আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা আজকে অনেক ভালো আছি, অনেক খুশি। কারণ আজকে জামাই আদর করার জন্য আমাদের পাশের বাড়ি থেকে বড় একটা মাছ নিয়ে চলে আসছে, বাড়িতে আইনা দিয়ে গেল, যেটা দিয়ে জামাই আদর করা। আরো অনেক খরচ নিয়ে আসছে। এগুলো হচ্ছে মানে মাছ রান্না করতে যা যা লাগবে সবই দিয়ে গেল। এটা দেখে তো না, আমার শ্বশুর খুশি। শ্বশুর পাইছি মোটামুটি একটা শ্বশুর, এই যে পাশের আমার ড্রাইভার শ্বশুর না। হ্যাঁ, হ্যাঁ, উনি দিয়ে গেল এই মাছটা। মাছটা দিয়ে গেল। গাড়ি চালায় তো এখন সময় ড্রাইভার করে এটা নাম কি? সাইদ। সাইড সুন্দর, শ্বশুর মাছটা ব্যবহারও ভালো। অনেক বড় কিন্তু। আমার ওই শ্বশুরের ব্যবহারও ভালো না। হ্যাঁ, অনেক ভালো। তো অনেক বড় মাছ নিয়ে আসছে, তো বলতেছে যে জামাই সুন্দর করে রান্না করে খাওয়াইবা। তো আমি বললাম যে আপনাদেরও দাওয়াত থাকলো, আপনারাও আসিয়েন, দুপুরে রান্না বাড়া করি, দুপুরের দাওয়াতটা আপনারা নিয়েন। হ্যাঁ, কাটা বাছা করে করো। কাটা বাছা করে নিয়ে মাছ রান্না করতে যা যা লাগবো এই বেটি জামাই আদর স্পেশাল করা লাগবে। হ্যাঁ, এই যে তেলের বোতল একটা, এটা কয় লিটারই? 2 লিটার 2 লিটার। এখানে পেঁয়াজ আছে, 1 কেজি টমেটো আছে, তারপরে কাঁচামরিচ, তারপরে এখানে হলো আদা রসুন, মাছের রেডিমেড মশলা, রাঁধুনি, লবণ, এ মাবুদ, শুকনো মরিচ, এখানে হচ্ছে গরম মশলা, মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, শেষ আর হলো চাউল। কে রে এগুলো এত কে? আমি বুঝলাম না, এটা এত কে? এগুলা আনার দরকার কি ছিল? আমি নিজেও জানি না, হ্যাঁ, সত্যি কথা। এগুলো দামা একজন এলে রেখে সব দিয়ে গেল। খাও, সমস্যা নেই, শ্বশুর দিতে খায় কিসের কি হাঁক রান্না করে খাওয়াই, তো তো রান্না না করে এরা দিয়ে গেছে। বাড়িতে দিয়ে গেল যে তোমরা তোমার মতো করে রান্না করে। সব বাজারের সাথে এই যে মাছটাও আছে, মাছটা আবার কই যায়, অনেক বড় সাইজের একটা মাছ। এটা কি মাছ? নাম তো কিনে নেই না। হ্যাঁ, কি মাছ এটা? এটা গ্লাস কি মির্কে? মিটকা? মির্কে না, গ্লাস কাপ, তাই জানি। কি মাছ? আলামিন? এটা আলামিন চিনে তো। গ্লাস কাপ মনে হয়, গ্লাস কাপের আইসে বড় না। ওরকমই তো হুম, মাছটা এখন পাইছে নি, এখন আবার দুপুরে দাওয়াত করা হয়েছে। মাছটা কয় কেজি করে? 7 কেজি। ওই রকমই হবে, হ্যাঁ, ওই রকমই হবে। 7 কিলো। হ্যাঁ, হ্যাঁ, 7 কিলো মাছ দিয়ে জামাইয়া দেয়। যেহেতু এটা ইয়ে করো তো, দেখি কি আর কিরকম তাজা আছে কিনা। ওই দেখো, ওরে আল্লাহ, এই আজকেই উঠাইছে, হ্যাঁ তাজা আছে, ফ্রেশ মাছ আজকে উঠাইছে। ফ্রেশ। এটা মাছ ইয়া কুলা মাটি কি মাছ এক কাজ কর মনে, স্বাদ হইতে পারে। একটু কাইটে রাইখা দে মনে, হ্যাঁ, ফ্রিজে। না মানুষ বেশি না, রান্না করো। হে পুরাটাই কি রান্ধে খাওয়া যাবো? তো পাগল কাটো। হয়েছে এত। আম্মু তো ঠিক আছে ওরে হে, আর আঁশ কত বড় বড়। বিশাল বড় আইস। হ্যাঁ, ছবিটা আমি কালকে সকালে দিই তো কি বুঝলাম আমি, একটা করে আঁশের সাইজ দেখছো কত বড় বড়। বিশাল। মাছটার আঁশ ছাড়া নিলাম তো ভালো করে ধুইবারই পাইতেছি না, এত বড় মাছ। যেহেতু বড় গামলা নিছি, এই গামলার মধ্যে তিন তিন ধরা ধান আটে, এই গামলার মধ্যে নিছি, তারপরেও দেখো ইয়ে হইতেছে না, আটতেছে না। আল্লাহ, মাছ এক বুঝল করাই নিলাম, এখন মাছটা কাটবো কেমন হেঁটে চিন্তা করতেছি। আল্লাহ মিলে তো গেল গা, রাইয়া নাকি ধরা লাগবো তো মাছ। আমি কেটে দেবো, হ্যাঁ, দেই। ইল্লে কাটা যায়। হ্যাঁ হ্যাঁ, ইল্লে কাটা। দুই খালা ভাগ্নি ধরে বসে পড়ছি মাছ কাটার জন্য। মাথা একদম দাও, দুই হাত দিয়ে মাথা ধরো। তুমি তুমি কাটা হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, জোরে চাপ দাও, এই তো হয়ে গেছে, আমাকে লাগে। এই যে কেটে গেছে। এদিক দিয়ে দেখা যায়। হ্যাঁ, এই যে, দেই টাকাটা কত বড় হয়েছে। এই দেখো, ঘুরাও ঘুরাও ঘুরাও। ডিম বেরিয়েছে, ডিম ডিম দেখছো? এই দেখা যায় না, এই দেখো।
সবগুলা মাছ নেই নাই, এখানে মানে যতগুলা রান্না করার দরকার অতগুলাই নিলাম, লবণ দিয়ে ভালো করে দিয়ে নিই। মাছ কাটতে বাঁচতেই মনে করো সময় অনেক চলে গেল। এখন এই মাছগুলো আবার ভালো করে ধুয়ে নিয়ে যায়, রান্না বসাই দিই। মাছটা মাখাই নেই। বড় মাছেরই স্বাদ বেশি। বড় মাছ বাড়িতে নিয়ে আসলে তাও 7 দিন খাওয়া যায়, কেটে কেটে রেখে খাওয়া যায়। আর মাছটা টাটকা আসে তো আশা করি মজা লাগবে। ভালো করে মাখায় নিয়ে ভাইজে নিয়ে ভুনা করি। মানে বড় মাছ কাটলে ওই স্বাদ তো পুরোটাতেই থাকে, হ্যাঁ অল্প অল্প করে পাওয়া যায় না। হ্যাঁ। এই জন্য বড় মাছ কিনা ভাগ করে রেখে দিলে তাই ভালো। আর বড় মাছের আবার একটা ইয়ে কি মানে এক এক জায়গায় এক এক রকমের স্বাদ। হুম। মাথায় এক স্বাদ, পেটির আর এক স্বাদ, চাকার আর এক স্বাদ, পিঠে আর এক স্বাদ। এই যে এই চাকাটা অন্যরকম স্বাদ, বুঝছো? এই যে এই চাকাটারও একরকম স্বাদ, কারণ এটা হচ্ছে একদম পেটের মাঝখান থেকে নেওয়া হয়েছে, মানে লেজের কাছ থেকে আর হচ্ছে পিঠের কাছ থেকে মাঝখান থেকে এই চাকাটা নেওয়া হয়েছে, এই জন্য এটা স্বাদ আলাদা হবে। ও মাছ ভাজা হয়ে গেছে, নামাইনি। মাছগুলো ভাজতে একটু সময় লাগবে তো কম কম করে ভাজে। মাছগুলো সব ভাজা নিলাম, এখন হচ্ছে তেলানি করবো। এই যে কাঁচা মরিচ আর পেঁয়াজ কুচি দিয়ে দিই। বড় কড়াইয়ের মধ্যে নিয়ে নিচ্ছি রান্না। জিরা বাটা দিয়ে দিই, আদা বাটা, পেঁয়াজ বাটা, রসুন বাটা, এটা একটু মশলা গুঁড়া, মাছের মশলা গুঁড়া রেডি, হলুদের গুঁড়া দিয়ে দিই,
মরিচের গুঁড়া, নুন স্বাদ মতো। এই যে রাঁধুনি মশলা দিয়ে আজকে হচ্ছে মাছ রান্না করে দেখবো, খায়া দেখবো কেমন লাগে। এই রাঁধুনি মশলা দিয়ে মাছ কোনোদিনও রান্না করে খাইনি, এটা সত্যি কথা। আজকে ওই জামাই নিয়ে আসছে তো, মানে আমাদের হয় জামাই, রাইহানের বাবার হয় শ্বশুর। আমরা হচ্ছে খালুকে বলি জামাই, ফুফাকে বলি জামাই। একটা টমেটো কেটে দিই, এই 3টা টমেটো কেটে দিই। টমেটো আমার কাছে মাছের মধ্যে দিলে না অনেক মজা লাগে। মশলা কষানো হয়ে গেছে, এখন ঝোলের পানি দিয়ে দিই। মাছ রান্নাও করা হয়ে গেছে, নামাই নিই এখন। এই যে বড় করে রান্না করছি তো, সুন্দর হয়েছে। এখন ঢেঁড়স আর আলু ভাজি করবো। রসুন আর জিরা বাটা দিয়ে দিই। ঢেঁড়স ভাজিটা আমার কাছে ভালোই মজা লাগে তো। রান্না বাড়া শেষ করে সবাই খাইলো, এখন হচ্ছে আমরা খাইতেছি। আমি হচ্ছে গামলার মধ্যে নিয়ে বসে পড়ছি, কারণ প্রচন্ড পরিমাণে খিদে লাগছে আমার। আজকে রান্না বাবা আগে খাই রেখে আমি ওই যে আত্মীয়রা আসছিল ওদের সাথে খাইলাম। ঢেঁড়স আর আলু ভাজি করছি, মাছ টমেটো দিয়ে ভুনা করছি, আর মাছের মাথা দিয়ে এই যে চাল কুমড়া দিয়ে রান্না করছি। চাল কুমড়া ডাকি খাই দাও তো, কেমন আছে? মাছটা কেমন লাগে তোমার কাছে? আমার কাছে মাছটা একটা তেমন যে মজা হয়েছে তা না, কিন্তু যে সত্যি কথা আমি না, মাছ মজা হয়েছে। মজা হয়েছে, তাহলে আমার মুখেরই সমস্যা হলো। না সত্যি মাছ মজা হয়েছে না আমার, মাছ মজা হয়েছে। তাই হুম, হইতে পারে, আমার মুখে স্বাদ পাইনি তেমন একটা। আমি ওই কুমড়াটার স্বাদ পাইছি ভালো। আগে মাছ মজা হয়েছে না, ওই যে রহিমা বললো মজা হয়েছে। মাছের স্বাদ আছে। স্বাদ আছে? হুম, ও, প্রচুর স্বাদ। বড় মাছ না? বড় মাছ আসলে জাল নুন একদম সুন্দর হয়েছে। না, জাল নুন হয়েছিল, কিন্তু মাছটা কেন জানি আমার কাছে মনে হলো বড় হিসেবে আরো স্বাদ হওয়ার দরকার, ও সেইটাই বলছি। খাওয়া তাহলে, হ্যাঁ আমি খাওয়া দাওয়া করছি, আত্মীয়রা বিদায় হয়ে গেল। আলহামদুলিল্লাহ খাওয়া দাওয়া শেষ করলাম। ওই কিছু গেস্ট আসছিল তো, মানে এই মাছটা দিছে আমার এক শ্বশুর। তো শ্বশুর আসছে, আরেকজনের দাওয়াত করছি, আমার শ্বশুর, আমার বাড়ির শ্বশুর সহ, হ্যাঁ নাজমিনের বাবা আর কি, উনি সহ আলামিন, আমরা পুরুষ মানুষগুলো এই পাশে খেয়ে নিছি। তো নাজমিন ওইখানে খাইতেছে ভাতিজি 2টা সহ। আর একটা ব্যাপার আপনাদের বলি, মাছটা যত বড় অতটা আমি স্বাদ পাইনি, যেটা রিয়েলি মাছ বড় হিসেবে স্বাদটা আর একটু বাড়ার কথা ছিল, কিন্তু বর্তমান চাষের মাছ এমনই হয়। এটা মাছেরও দোষ না, দোষ হচ্ছে আমাদের, আমরা চাষ করি, এইরকম খাবার টাবার দিই, এই কারণে হয়তো বা এইরকম। আর যাই হোক, সবচাইতে ভালো লাগতেছে এখানকার পরিবেশ পরিস্থিতি বা প্রকৃতি, বিশেষ করে প্রকৃতি।
দেখেন প্রকৃতির এক কি সৌন্দর্য, মনোমুগ্ধকর এক প্রকৃতি, দেখেই ভালো লাগতেছে। বাড়ির মধ্যে খাইতেছি ভালো লাগে না, পুরানো অভ্যাস মনে পড়ে গেছে। মানে বাইরে আসলাম খাওয়ার জন্য, তাই? একটু বাতাস লাগতেছে ভালো। আগে আঙ্গুর এই জায়গায় একটা চাংড়া আছে, চাংড়া বুঝে খাচ্ছি আগে। এটা একটা মানে মজা, খাওয়ার এটা একটা মজা আছে। মানুষ খালি দেহ দেখে আমার মধ্যে ভাত খাইতেছে, দেখে চায়। এই জায়গাটায় বাতাসের অভাব নেই, প্রচুর পরিমাণে বাতাস লাগে। পূর্ব পাশ থেকে আসলে বাতাস লাগে, পশ্চিম দিক থেকে আসলে বাতাস লাগে। আসলে বাড়ি এইরকমই থাকা দরকার। সুন্দর হয়েছে পাটের শাকগুলা, অনেক সুন্দর দেখা যাইতেছে। খাওয়া দাওয়া করে একটু ঘুরতেছি, ভালো লাগতেছে অবশ্য। একটু হাঁটাহাঁটি করার দরকার, একটু গাড়িতে করে ঘুরতেছি, ভ্যান গাড়িতে করে ঘুরি। আমরা কত দূর থেকে ঘুরে আসলাম জানো? জানি না, ওই দিক গেছি, কই গেছি? ওই যে তোমাদের এলাকায় মসজিদে কাজ চলতেছে না, কিছু টাকা পাঠিয়েছে একজন, ওই টাকাটা উঠে আনতে গেছিলাম। উঠে আনলাম, আইনে দিয়ে দিলাম। ওইটা এগ্রোতে ভিডিও দেখতে পারবে নাকি, এলার এগ্রো চ্যানেলটা আছে না, ওইখানে ওই ভিডিও দেখতে পারবে। কি হয়েছে? রাইয়ান অনেক দুষ্ট হয়ে গেছে গা। আচ্ছা, অনেকেই বলে আমার আমার মোবাইল নাম্বার খুঁজে পায় না কে? কেন? আমার ডিসক্রিপশন ভিডিওর নিচে লেখাগুলো ওখানে ট্যাপ করলেই তো মোবাইল নাম্বার পাওয়া যায়। ডিসক্রিপশন বক্সে তো পাওয়া হ্যাঁ, ডিসক্রিপশন বক্সেই পাওয়া যাবে আমার মোবাইল নাম্বার এবং আমার হোয়াটসঅ্যাপ নাম্বার। ওইটাই বিকাশ, ওইটাই রকেট, ওইটাই নগদ। ওইটাতে কথা বলতে পারবে, পারবে না? এই দুইটা বাড়ি মুসলমান না, তারপরে ওগুলো হিন্দু বাড়ি। হিন্দু বাড়ি না, কটা বৌদি আছে, খুব মজা করে। হ্যাঁ, ওই সামনে কাজে কাজে ব্যস্ত মনে হয়। আর সামনে মানে তামু কুটাইতেছে, হুম। ওইদিকে দেখা যেতেছে তামাকের কাজ করতেছে। পশ্চিম দিকে। শুভ সকাল। গতকালকে আর আপনাদের সাথে যুক্ত হইনি, আজকে সকালবেলা যুক্ত হয়ে গেলাম। এখনো কুয়াশা পড়ে, সেই লেভেলের কুয়াশা, তবে রোদ আছে কয়েকদিন থেকে। এই দিকটা যদি দেখাই, এই দিকটা কুয়াশা আছে, মোটামুটি কুয়াশা আছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এলার পরিবারের সঙ্গে থাকবেন। এলার পরিবারের ভিডিওগুলো কেমন হয় একটু জানাবেন। আর নীলফামারীর প্রকৃতি পরিবেশ, এখানকার রান্না বাড়া, আর এগুলো হচ্ছে এখানকার মানুষ সবাই হচ্ছে গাইবান্ধা, কুড়িগ্রামের চর, রাজীবপুর, তারপরে চিলমারি চর, এই চরগুলোর থেকে উঠে এসছে। আমার দাদা শ্বশুরের বাড়ি হলো রাজীবপুর, চর রাজীবপুর, জামালপুরের কাছাকাছি, কুড়িগ্রামের শেষ সীমান্ত রাজীবপুর একটা উপজেলা। চর, ওইখানে প্রচুর পরিমাণ নদী ভাঙ্গন ছিল। আর সেই নদী ভাঙ্গনের কবল থেকে রক্ষা পাওয়ার জন্যে কোনো না কোনোভাবে, কোনো আত্মীয় স্বজনের মাধ্যমে বা যেভাবেই হোক এখানে আসছে।
এখানে এসে তখন এইখানে হিন্দুদের জমি ছিল, আর এই সেই হিন্দুদের জমি কিনে এখানে বাড়ি করছে। তবে আমার শ্বশুরদের জমি জায়গা এখনও চরাজিপুরে আছে। আমাকে তো এনারা বলে যে 1400 বিঘা জমি এনাদের ভাগী গোষ্ঠীর, 1400 বিঘা, আজকের কথা না। কিন্তু এই জমিগুলো কোনো কাজেরই না। ভাগ ভাটোরা করতে 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 এক একজনের ভাগে আছে 5 বিঘা 6 বিঘা, বেশি না, 5 বিঘা 6 বিঘা সম্পত্তি আছে শহরের মধ্যে। কিন্তু যে সম্পত্তির দাম 1 লক্ষ টাকা বিঘা হবে না। এই হলো অবস্থা, আপনাদের ডিটেলসই বললাম। আমাদের উত্তরবঙ্গে যারা ভাটি অঞ্চল থেকে আসছে তাদের দুর্দশা এইরকমই। যেমন আমার বাপ দাদারা আসছিল, আমার বাপ তো না, আমার দাদারা আসছিল টাঙ্গাইল থেকে, ময়মনসিংহ, বৃহত্তর ময়মনসিংহ টাঙ্গাইল থেকে। এনারা আসছে চরাজিপুর থেকে, তবে আমার নানারা আসছিল আবার সিরাজগঞ্জ থেকে। দেখেন কী অবস্থা। ট্রেন যাইতেছে, ট্রেনের শব্দ পাইতেছেন, এটা যাচ্ছে চিলাহাটি, চিলাহাটি ট্রেন যাইতেছে, আপনারা ট্রেনের আওয়াজ শুনতে পাচ্ছেন। এটা হলদিবাড়ি চিলাহাটি দিয়ে ইন্ডিয়ার হলদিবাড়ি পর্যন্ত যায়। তবে এটা মনে হয় মালবাহী ট্রেন, মনে হয় মালবাহী ট্রেন যাচ্ছে ইন্ডিয়ার কোনো পণ্য নেওয়া আসার জন্য। তো সবাই ভালো থাকেন, অনেক কথা হইল, আবারও দেখা হবে ভিডিওতে ইনশাল্লাহ। আল্লাহ হাফেজ।